গুড ইভিনিং, ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা গ্রামারের ন্যারেশন সেন্স নিয়ে কিছু আলোচনা করতে চলেছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চললাম। তো ন্যারেশন সেন্স, এই বিষয়টা, ন্যারেশন শব্দটার অর্থ কি আগে সেটা বুঝতে হবে। ন্যারেশন শব্দের অর্থ এনি অফ ইউ, কেউ জানিস না? ন্যারেশন শব্দের অর্থ কি? মাথায় হাতটা এখন পড়ছে, ঠিক আছে, যখন রেজাল্টটা খারাপ হয়ে যাবে তখন মাথায় নয় সবেতেই হাত পড়ে যাবে। এই যেমন আজকে একটা নিউজে দেখলাম, ওই যে মাধ্যমিক পাশ করেনি কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ করতে গেলে ন্যূনতম ক্রাইটেরিয়া তো মাধ্যমিক পাস, সেটাও নাকি 25,000 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। তা আগামীতে যদি এই পর্যায়ে না যেতে চাস তাহলে পড়াশোনাটা কিন্তু এখন থেকে মন দিয়ে করতে হবে। যাই হোক, তো ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। তার চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে উক্তির পরিবর্তন। উক্তিটা কি, আমরা কোনটাকে উক্তি বলে থাকি? উক্তি কোন জিনিসটাকে বলে থাকি? হাতের সামনে বইগুলো আছে, তাহলে একটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, এরকম জায়গাটা খুলে দেখ যেখানে কি ফরম্যাটে দেওয়া রয়েছে, যেখান থেকে একটা বেসিক ধারণা তৈরি হতে পারবে। যত ব্যাকবেঞ্চার্সই হোক না কেন, ওখান থেকেও ধারণাটা তৈরি করা যায় যে ন্যারেশন বা এই উক্তি বলতে কোন জিনিসটা বোঝানো হচ্ছে। কাজ করার সাথে উক্তির কোনো সম্পর্ক নেই। কাজ করা মানে সেটা গ্রামাটিক্যাল টার্মস হচ্ছে ভার্ব, যে কোনো কিছু করা তার গ্রামাটিক্যাল ফর্ম হচ্ছে ভার্ব। তাহলে উক্তি হচ্ছে কোনো মানুষের বক্তব্য। এই যে আমি কথা বলছি বা তুই কথা বলছিস, আজকে আমি যে কথাটা বলছি সেটা আমার উক্তি। ভবিষ্যতে ধরে নে এই যে ভিডিও ক্লিপসটি যখন পৌঁছাবে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে, বা পরবর্তীতে তুই যে আজকে আমাদের ক্লাসে অ্যাবসেন্ট আছে তাকে বলবি স্যার বলেছিল এই ক্লাসে এটা, সেটাও একটা উক্তি। আর এখন আমি সরাসরি আমার বক্তব্য বা তোদেরকে ক্লাসটা করাচ্ছি, সেটাও একটা উক্তি। তাহলে উক্তি দুই ধরনের হলো, একটা সরাসরি বলছি, আর একটা আমার অবর্তমানে আমি কি বলেছি সেটা রেপ্লিকা দেওয়া। এই দুই ধরনের উক্তি হচ্ছে আমরা ক্লাসিফাই করেছি, একটি হচ্ছে ডিরেক্ট আর একটি হচ্ছে ইনডিরেক্ট। তো এই দুটি ভাগে ক্লাসিফাই করা হয়েছে। ডিরেক্ট কোনটা, যেটা আমি এখন সরাসরি বলছি, আর ইনডিরেক্ট হচ্ছে আমার অ্যাবসেন্সে যখন কাউকে তুই ওটাকে রেপ্লিকা করছিস। তো এই দুই ধরনের উক্তি তোদের দেয়া থাকে। এবার তোদেরকে ডাইরেক্ট থেকে ইনডিরেক্টও করতে দিতে পারে বা ইনডিরেক্ট থেকে ডিরেক্টও দিতে পারে। জাস্ট নাও ইমাজিন কর, একটা সেন্টেন্স আমি লিখছি, আওয়ার টিচার said you must obey your elders। বিষয়টা হচ্ছে, আগে ভালো করে দেখ, এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার মধ্যে কি কি পার্ট রয়েছে। এইখান থেকে দেখতে পাচ্ছিস আওয়ার টিচার সেইড, এই বলার পর একটা কমা দেওয়া রয়েছে, পরবর্তীতে আবার ইনভার্টেড কমার মধ্যে ডাবল ইনভার্টেড অবশ্যই, তার মধ্যে একটা কথা আছে ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স। তাহলে দুটো একটু আলাদা আলাদা, মানে দেখতে একটু আলাদা আলাদা হলো, কেন হলো? তাহলে তার মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। যদি সাধারণ সেন্টেন্স একটা বাক্য যে গল্পে পড়িস, তার মধ্যে কি দাড়ি কমা ফুল স্টপ দিয়ে একটা হয়তো দিয়ে দেয়, কখন এই যে জিনিসগুলো এই ইনভার্টেড কমার প্রয়োজনীয়তাটা আসে কখন? মানে যখন ওই যে বললাম উক্তি মানে ডাইরেক্ট আছে। আমাদের শিক্ষক মহাশয় সরাসরি বলেছিল, সেই সরাসরি কথাটা এইখানে তুলে দেওয়া রয়েছে। এই যে ফিগারে দেখতে পাবি যখন, সেটা বুঝে নিতে হবে এটা একটা ডিরেক্ট স্পিচের উদাহরণ। যখনই এই কমা এবং ইনভার্টেড কমা থাকবে সেখানে এটা বুঝে নিতে হবে এটা ডিরেক্ট স্পিচে রয়েছে। আর এটা থেকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে ইনডাইরেক্টে। তার আগে কতগুলো জিনিস চিনতে হবে। চিনতে কি হবে, ভালো করে দেখ, কমার ঠিক আগের অংশে কি রয়েছে? কি রয়েছে? সেইড রয়েছে, মানে একটা ভার্ব আছে। এই যে ভার্ব,
এই ভার্বটাই কিন্তু বাকি অংশটুকুকে মানে কি বলেছে সেটাকে রিপ্রেজেন্ট করছে, সুতরাং এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এরপর এই রিপোর্টিং ভার্ব কি রিপোর্ট করেছে? ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স, এই লাইনটিকে রিপোর্ট করেছে, সুতরাং এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবার আমাদের আগের ক্লাসেও এইগুলো সম্বন্ধে একটা চার্ট আমরা লিখিয়ে দিয়েছিলাম যে এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে থাকলে সেটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে কোন টেন্সে যায়। হাতের সামনে বইটা রয়েছে, ওখানে লিস্টটাও দেওয়া রয়েছে, তাহলে ওখান থেকে তোরা দেখে নিতে পারবি এই জায়গায় এটা। আচ্ছা, তার আগে এটা বল, এটা কোন টেন্সে আছে? সেইড, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। গুড। তাহলে এটা যদি পাস্ট টেন্স হয়, মোস্ট অফ দ্য কেসেস ন্যারেশনের এই পাস্ট টেন্স দিয়েই থাকে, তার জন্যই এই রিপোর্টেড স্পিচের পরিবর্তনটাও সেইভাবেই হয়ে থাকে। যদি ইন কেস এটা প্রেজেন্ট টেন্সে থাকে, এটা প্রেজেন্ট অর ফিউচারে থাকে, এই রিপোর্টিং ভার্বটা, সেক্ষেত্রে শুধুই একটা সিস্টেম কাজ করে, যেটা কাজ করার পরে এখানে এই অংশটায় কোন রকম টেন্সের পরিবর্তন হয় না। আচ্ছা, তো আমাদের এই টপিকসটা সম্পূর্ণ জানতে বা বুঝতে হলে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, এবং সাথে আমাদের অফলাইন ক্লাসটা উদয়নারায়ণপুর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুষ্পলতা ধামে আমাদের শ্রেণীকক্ষে করানো হয়। তো যারা যারা ভর্তি হতে চাইছো সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেককেই আমরা টিউশন দিয়ে থাকি, তাই অতি সত্বর নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে ভুলো না। বাকি অংশ ভিডিওর পরবর্তীতে দেখতে থাকো। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে কি বোঝানো গেল? আওয়ার টিচার, ধর সাপোজ এখানে যদি এটা সেডের পরিবর্তে সেইজ থাকতো, সেইজ যদি থাকতো, তাহলে ন্যারেশনটা একরকম হতো, আর যেহেতু সেইড আছে তাহলে ন্যারেশনটা একরকম হবে। তো আমরা দুটোরই অ্যান্সার করি। এই অংশটা মুছে দিলাম। প্রথমে আমি প্রেজেন্ট টেন্স দিয়ে অ্যান্সারটা করি, তাহলে কি হবে? আওয়ার টিচার সেজ। এবার বিষয়টা হচ্ছে দেখ, এখানে একটা কমা আর এখানে ইনভার্টেড কমা, মানে দুটোর মধ্যে তো জোর খাওয়া নেই, তাহলে জুড়তে হবে, মানে কি করতে হবে? একটা লিঙ্কার আনতে হবে। লিঙ্কার কি বসবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে লিঙ্কার বসবে দ্যাট। কি বললাম আমি? যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি হবে? নো চেঞ্জেস অফ টেন্স, কোনো টেন্সের চেঞ্জ হবে না, তাহলে যা আছে অ্যাজ ইউজুয়াল বসে যাবে। আরেকটা খেয়াল করতে হবে, ইউ, আওয়ার টিচার সেড, ইউ, শিক্ষক মহাশয় বলেছে, সেজ বলেছে, ইউটা কে? মানে আমরা বা আমি, রাইট? তাহলে আমরা এখানে কি করতে পারি? আই বা উই, যেহেতু এখানে সেড মি, সেডে পড়ার সময় মি থাকে, মানে কাকে বলেছে সেটাও মেনশন থাকে, এখানে নাই, সুতরাং আমরা এখানে উই, এই ইউটা পরিবর্তিত হয়ে উই করতে পারি বা আই করতে পারি, দিয়ে বাকি যে অংশটা সেটা একই থাকবে। ইউ ছিল বলে এখানে ইউর ছিল, তাহলে উই করলে কি হবে? আওয়ার হবে, আওয়ার এল্ডার্স দিয়ে ফুল স্টপ হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে এই চেঞ্জেসটা থাকবে। প্রোনাউনের চেঞ্জেসটা কিন্তু লক্ষণীয়, এই যে প্রোনাউনের চেঞ্জেসটা এখানে কাকে উদ্দেশ্য করে বলছে সেটা তোকে ধরতে শিখতে হবে, সেটা যদি ধরতে পারিস সেই চেঞ্জেসটা কিন্তু অ্যাকর্ডিংলি করতে হবে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স অ্যাকর্ডিং হয়ে গেল, ঠিক আছে? এবার দেখ, যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে কি হতো? তাহলে আওয়ার টিচার সেড দ্যাট, এত অব্দি তো ঠিকই রয়েছে। ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স, এক্সকিউজ মি, এটা কোন টেন্সে আছে? ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স কোন টেন্সে আছে?
অনলি প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে দেখবি ওই চারটা দেখলে ওখানে দেখতে পাবি এটা পাস্ট টেন্স থাকলে ওটা পাস্ট ইনডেফিনাইট হয়। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডেফিনাইট, এবার পাস্ট ইনডেফিনাইট হলে এই মাস্টটা কি হতে পারে? মাস্টের কোনো পাস্ট ফর্ম আছে? মে থেকে মাইট হয় বাবা, মাস্ট থেকে যা আছে তাই থাকে যায়। সুতরাং এখানেও চেঞ্জেসটা হলো না, চেঞ্জেসটা হলো না ইন দ্যাট সেন্স, চেঞ্জেসটা হয়েছে যেহেতু মাস্টের পাস্ট ফর্মও মাস্ট, সেই জন্য তোরা চেঞ্জেসটা দেখতে পেলি না। এত অবধি তো ঠিক হয়েছে স্যার, এটাও হলো এটাও হলো, এটা পাস্টে হয়ে গেল, এটা প্রেজেন্টে হয়ে গেল, কিন্তু আমি এখনো বলছি এটা এখনো ইনকমপ্লিট রইলো। মানে এইটা যদি করিস, এটা ওই ক্লাস 7-8 এর ছেলেমেয়েরা যদি ন্যারেশনটা করতো তাহলে কিন্তু একদম এটাতে নাম্বারটা দিয়ে দিত, তোদেরকে দেবে না। কেন দেবে না? সবই ঠিক করেছি কিন্তু কেন দেবে না? এটার মধ্যে কোনো গ্রামাটিক্যালি ভুল নেই, কেন দেবে না? কি ওয়ার্ডটা, কোন ওয়ার্ডটা চেঞ্জ করবো? কেন সেটা? হ্যাঁ এক্স্যাক্টলি, শেডের জায়গায় কিছু চেঞ্জ করতে হবে। সেটা কেন? কারণ হচ্ছে ভালো করে বুঝতে হবে এই যে লাইনটা, মানে আমাদের রিপোর্টেড স্পিচটা, এটা কি করা বোঝাচ্ছে? ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স না। এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। মানে এটা শিক্ষক মহাশয় তোদেরকে কি করছেন? এক্স্যাক্টলি উপদেশ দিচ্ছে, মানে অ্যাডভাইস করছেন। সুতরাং কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? এই শেড না লিখে এখানে আমরা করব অ্যাডভাইসড, তবেই কিন্তু গিয়ে আমরা ফুল মার্কসটা পাবো। আমি কি বললাম? এই অবধি কিন্তু কোনো গ্রামাটিক্যালি ভুল না। এটা হচ্ছে তোদের এই যে ক্লাস 10-এ উঠেছিস, হাইটের গল্প, ছোট ছিলিস তখন জাস্ট শিখেছিস, এখন একটু বড় হয়েছিস তো, তাহলে তোদেরকে একটু খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু এটা কারেক্ট নাম্বার পাওয়া যাবে। তাহলে বিষয়টা বোঝা গেল যে এই জায়গায় আগে বুঝে নিতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে কি রয়েছে, সেটা কি করা বোঝাচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, রিকোয়েস্ট করছে, প্রশ্ন করছে, সেই অনুযায়ী কিন্তু এইখানের রিপোর্টিং ভার্বটার ইনডিরেক্ট স্পিচে চেঞ্জেস গুলো আসবে। এর বেশি ন্যারেশনে খুব বেশি জটিলতা নেই, প্র্যাকটিস করলেই সবটুকু পাওয়া যায়। দেখ আজকের মতো ন্যারেশনের ক্লাস এখানেই শেষ। আগামী ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আসবো। ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকলে আর ইনফরমেটিভ যদি মনে হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।